বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে নাখোশ ভারতীয় মুসলিমরা, ক্রমেই দেশ জুড়ে বাড়ছে ক্ষোভ। সংশোধনীর নাম করে মুসলিমদের ওয়াকফ সম্পদ লুটের মতলব সরকারের অভিযোগ জাতীয় স্তরে মুসলিম সংস্থার সংগঠনের। মোদী সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান মুসলিম পার্সোনাল ল বোর্ডের। শরিয়া আইন পরিপন্থী ওয়াকফ বিল সংশোধনীকে প্রত্যাখ্যান করে উৎসাহের সঙ্গে প্রতিবাদে সামিলের আহ্বান। ওয়াকফ আল্লাহর সম্পত্তি, মুসলমানদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়, সরকারের উদ্দেশ্যে বার্তা জমিয়ত উলামায়ে হিন্দের। ওয়াকফ বিল সংশোধনীর নামে বিজেপি সরকার মুসলিমদের ধর্মীয় পরিচয় শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে অভিযোগ। 13 মার্চ দিল্লির যন্তর মন্তরে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী মুসলিম পার্সোনাল লর প্রতিবাদী কার্যসূচিকে সমর্থন জমিয়তে। যন্তর মন্তরে প্রতিবাদী মঞ্চে মুসলিমদের উৎসাহের সঙ্গে শামিল হতে দেশের মুসলিম সমাজকে আবেদন জমিয়ত উলামায়ে হিন্দের। ওয়াকফ বিলের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং অন্যান্য মিল্লি সংগঠনগুলি আগামী 13 মার্চ নয়াদিল্লির যন্তর মন্তরে একটি বিশাল প্রতিবাদের আয়োজন করছে। জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী এবং জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমউদ্দিন কাসেমি এই বিক্ষোভকে পূর্ণ সমর্থন জানিয়ে দাবি করেন, ওয়াকফ বিলের নামে দেশের মুসলিমদের সম্পদ লুটের মতলব নিয়েছে বিজেপি সরকার। তাছাড়া শরীয়ত আইন পরিপন্থী বিল বলবৎ করে মুসলিমদের ধর্মীয় বিধান ভুলিয়ে দিতে চাইছে সরকার। তা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলে এক যুগে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়ত উলামায়ে হিন্দ সহ সমস্ত ধর্মীয় সংস্থার সংগঠন। তারা স্পষ্ট করে বলেন যে ওয়াকফ কোন ব্যক্তির সম্পত্তি নয়, বরং আল্লাহর সম্পত্তি। এর মৌলিক মর্যাদায় যে কোনো পরিবর্তন বা হস্তক্ষেপ কেবল শরীয়তের নীতির পরিপন্থী নয়, বরং সাংবিধানিক অধিকারেরও লঙ্ঘন। তারা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন, মুসলমানদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা উচিত এবং এই বিল সম্পর্কে উত্থাপিত আপত্তিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এই উপলক্ষে জমিয়ত উলামায়ে হিন্দ সকল ন্যায় বিচার প্রেমী নাগরিক, ধর্মীয় এবং সামাজিক নেতাদের কাছে এই শান্তিপূর্ণ প্রতিবাদে পূর্ণ শক্তির সাথে অংশগ্রহণ করে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার রক্ষায় তাদের সক্রিয় অবদান রাখার জন্য আবেদন জানিয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।